2024 সালে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় সপ্তম শ্রেণীর যে সকল পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেছ, তোমাদের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই প্রশ্নপত্র অনুযায়ী যদি তোমরা পড়ে যাও তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে। প্রিয় পরীক্ষার্থীরা, আমি বলে দিচ্ছি, প্রথম থেকে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব। খুব ভালো মতো ভিডিওটি দেখবে। শিক্ষা সমাচার উইথ চৈতি এই চ্যানেল থেকে আমি চৈতি রয়েছি তোমাদের সাথে। এখন তোমাদের সাথে আমি সপ্তম শ্রেণীর প্রশ্নটা দেব এবং পরবর্তী ভিডিওতে অর্থাৎ আজকে রাতের মধ্যেই সপ্তম শ্রেণীর যে বাংলা পরীক্ষা, সেই বাংলা পরীক্ষার উত্তরপত্র তোমাদেরকে দেওয়া হবে। তাই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রথমে বলেছে, নির্দেশনা বুঝে সমস্যা হলে শিক্ষক বা সহপাঠীর সাথে আলোচনা করা যাবে, প্রয়োজনীয় পাঠ্য বইয়ে সাহায্য নেওয়া যাবে। তবে আজকের সমস্ত আলাপে ও কাজে প্রমিত ভাষা ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা যে শুদ্ধ ভাষায় কথা বলি সেই ভাষাটাতেই কিন্তু তোমাকে লিখতে হবে। বিদ্যালয়ে জনসচেতনতামূলক একটি সভা আয়োজন করা হবে। এই সভায় আমাদের প্রাত্যহিক জীবন এবং চারপাশের নানা জনসচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে। এই সভায় উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল শিক্ষক ও শিক্ষার্থী। কাজ 1, জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো। ক, তোমার প্রাত্যহিক জীবন থেকে বা চারপাশ থেকে তুমি বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি করো, যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনতা প্রয়োজন। নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরও কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করতে পারো। কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো এবং কোন বিষয়গুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। নিচের ছকের মতো একটি ছক খাতায় এঁকে তালিকাটি করতে পারো। এখানে যে ছকটা দেখতে পাচ্ছ ঠিক একই রকম ছক কিন্তু তোমাকে তুলে ধরতে হবে। এরপরে রয়েছে খ, এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো। বিষয় দুইটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করছো। এরপর বিষয় দুইটি নিয়ে আলাদা আলাদাভাবে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো। কথোপকথন লেখার সময়ে নিচে নির্দেশনা অনুসরণ করো। 1, একজন বয়োজ্যেষ্ঠ এবং একজন সমবয়সীর সাথে কথোপকথনে দুটি আলাদা নমুনা লিখতে হবে। সংলাপ লেখার সময়ে সর্বনাম ও ক্রিয়ার মর্যাদা রক্ষা করতে হবে। সংলাপ লেখার সময়ে প্রসঙ্গের মধ্যে থাকতে হবে, অর্থাৎ যেই বিষয়ে কথা বলছো সেই বিষয়ের মধ্যে কিন্তু কথাটা রাখতে হবে, অন্য কোনো বিষয়ে যাওয়া যাবে না। এরপরে রয়েছে গ, তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করো। শব্দ দুটির একটি করে মুখ্য অর্থ ও একটি করে গৌণ অর্থ লিখো। এই দেখো, এখানে যে ছকটা দিয়েছে ঠিক এই ছকের মতোই কিন্তু তোমাকে মুখ্য অর্থ এবং গৌণ অর্থ লিখতে হবে। গ, এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো 3টি শব্দের প্রতিশব্দ লিখো। তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য বা বাক্যগুলো আবার লেখো। তারপর রয়েছে কাজ 3, আসন্ন জনসচেতনতামূলক সভার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পর্কিত করে ব্যানার, ফেস্টুন, পোস্টার, প্লেকার্ড, বিলবোর্ড, নোটিশ, লিফলেট, মোড়কের লেখা, বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণপত্রের মধ্য থেকে যে কোনো দুটির নমুনা তৈরি করে লিখো। কাজটি হবে একটি দলীয় কাজ। 5 জনের দলে কাজটি করা যাবে। শিক্ষার্থীর সংখ্যা কম বেশি বিবেচনায় শিক্ষকদের নির্দেশনায় ভিন্নভাবে দল গঠন করা যেতে পারে। আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কী লেখা হবে তা ঠিক করতে হবে। দলের প্রত্যেক সদস্য যে কোনো 2টি করে নমুনা লেখা নিজ খাতায় তৈরি করবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে যে কোন ধরনের নমুনা তৈরি করবে। তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের লেখার নমুনা থাকতে হবে, কিন্তু নির্দিষ্ট ধরনের লেখা পুনরাবৃত্তি করা যাবে না। নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে কিনা তা লিখতে হবে। প্রিয় পরীক্ষার্থীরা, তোমরা যারা কালকে বাংলা পরীক্ষায় অংশগ্রহণ করবে, সপ্তম শ্রেণীর পরীক্ষার্থীরা, তোমরা কালকে পরীক্ষা দিতে গিয়ে দেখবে যে এই প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছে।
যদি তোমাদের এই প্রশ্ন থেকে পরীক্ষায় কমন পাও তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং পরবর্তী উত্তরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পাশে থাকা নোটিফিকেশন বেলটাও বাজিয়ে দেবে, তাহলে যখনই ভিডিও দেব নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছে যাবে।